হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আজ আমি চলে আসলাম আর একটা রেসিপির সাথে। তো দেখো, এখানে ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে আমি এর সাথে অ্যাড করে দেবো। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করলাম কি করে বলো তো? একটু হালকা একটু গরম করে নিয়ে তারপরে গুঁড়ো করে আমি এর সাথে অ্যাড করে দিলাম। আর দিলাম কিছুটা গরম মশলা আর একটু লেবু এর সাথে দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে দেব ডিম। ডিমটা দিয়েও আমি কিন্তু একটু ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নেব। এই খাবারটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় একটা খাবার। বাচ্চা কেন, বড়রাও খেতে ভালোবাসে। দেখো, এর সাথে অ্যাড করে দিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা অ্যাড করবে কে কীরকম খাও সেই অনুযায়ী অ্যাড করবে। আমরা যেহেতু একটু স্পাইসি খাই, একটু ঝাল খাই, সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা এখানে অ্যাড করেছি। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার। এটা দিয়েও আমি ভালো করে মাংসের মধ্যে মাখাবো। এটা যে কোনো অকেশন পারপাস তুমি এই খাবারটা করে খাওয়াতে পারো, বা যে কোনো সানডে বা বাচ্চাদের স্পেশালি বাইরে যাওয়ার জন্য বায়না করছে রেস্টুরেন্টে খাবে, তোমরা এরকমই ঘরে করে বেশিক্ষণ টাইমও লাগে না, চটজলদি বাচ্চাদের করে খাওয়াতে পারো। বাচ্চারা খেয়ে কিন্তু ভালোই লাগবে তাদের। এবার দেখো, আমি তো ম্যারিনেট করে ওটা রেখে দিলাম। আর এদিকে দেখো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর পেঁয়াজ কলি আমি এগুলো ভালো কুচিয়ে প্লেটে রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে, তেল গরম হতে দিয়ে দিলাম পিস পিস করে চিকেনগুলো আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এপিট ওপিট ফ্রাই করার পর এবার দেখো, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা টমেটো সস, গ্রিন চিলি সস আর সোয়া সস। আমি এটা একটু ভালো করে এর সাথে অ্যাড করে নিলাম, মিশিয়ে নেব ভালো করে। ডাইরেক্ট কড়াইতে দিলাম না, কড়াইতে দিলে হয়তো পুড়ে উঠতে পারে, সেই জন্য আগে থাকতে আমি বাটির মধ্যে অ্যাড করে নিলাম। আর এদিকে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, দেখো সুন্দর একটা কালার এসছে। আমি চামচের মাধ্যমে এটাকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর রসুন কুচানো। একটু ওয়েট করবো, রসুনটা একটু ফ্রাই হওয়ার জন্য টাইম নেব, বেশিক্ষণ লাগে না রসুন ফ্রাই হতে গরম তেলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম আদা কুচানো। এরপর এর সাথে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এরকম ভাবে।
সেটাও আমি এর সাথে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচানো, আর আরেকটুখানি আমি আদা রসুনের পেস্ট রেখে দিয়েছি, সেটাও এর মধ্যে অ্যাড করে দিব। এবার ভালো করে একটু কষাবো। কষানোর পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। একটা পেঁয়াজকে, মাঝারি সাইজের পেঁয়াজকে 2 টুকরো করে বা 4 টুকরো করে, একটু বড় হলে 4 টুকরো করবে। আর ছোট পেঁয়াজ যেহেতু, সেখানে আমি 2 টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নিয়েছি। খুলে আমি মশলার সাথে আমি একটু কষিয়ে নেব, বেশিক্ষণ ওয়েট করব না। এর সাথে অ্যাড করে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা একটু স্পাইসি হবে। আমরা খেতেও ভালোবাসি একটু ঝাল ঝাল খাবার। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে, ঝাল, নুন, মিষ্টি। বন্ধুরা, এরকম করে রান্না করে তোমাদের পরিবারের সবাইকে খাইয়ে তোমাদের কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট করে জানিও। আর এর সাথে দিয়ে দিলাম টমেটো সস, যেটা আগে আমি মিশিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলার সাথে। এরপর একটু অল্প পরিমাণে নুন দিয়েছি। এরপর আর একটু এর মধ্যে দিয়ে দেব চিকেন ফ্রাই করে রাখা, সেগুলো এগুলোর মধ্যে দিয়ে, মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে মাখিয়ে দেব চিকেনের গায়ে মশলাগুলো। এটা কিন্তু এরকম করে খাওয়া যায়। দেখো, আমি এখানে আরেকটু অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, জলের মধ্যে গুলে আমি এর সাথে অ্যাড করে দিলাম। তোমরা যদি কেউ শুকনো ড্রাই চিলি চিকেন খেতে চাও, তাহলে কিন্তু এটা বেশি একটা গ্রেভি করবে না, এরকম শুকনো শুকনো তোমরা পরিবেশন করতে পারো। আর যদি রাইসের সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে চাও, পোলাওয়ের সাথে খেতে চাও, তাহলে একটু গ্রেভি করবে। তাহলে গ্রেভি না হলে একটু ভাত রাইসের সাথে মেখে খেতে ভালো লাগবে না। দেখো, আমার এটা দেওয়া হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা। আমার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি। এবার তোমরা এটা গরম গরম পরিবেশন করো ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, খেতে কিন্তু ভালোই লাগবে। তোমরা আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম রান্না তোমরা যদি আরো দেখতে চাও, আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের করে দেখাবো।